নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা যারা ডিপ্লোমার সেকেন্ড সেমিস্টার অর্থাৎ ডিপ্লোমা ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টরা রয়েছো, তারা অনেকেই চেয়েছিলে যে তোমাদের কিন্তু আমি সাজেশান দিই। তো দেখো, আমি ওরকমভাবে তোমাদের সাজেশান দিতে চাইছি না যে 10টা প্রশ্ন দিয়ে দিলাম তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর করবে। আমি চাইছি তোমাদেরকে এমন সাজেশান দেব, যেই সাজেশানের আমি যে প্রশ্নটা তোমাদের করাবো, ধরো একটাই প্রশ্ন করালাম, তো সেটা আসার সম্ভাবনা যেন 95% পর্যন্ত হয়। তাই দেখো, আজকে আমি তোমাদেরকে শুধু একটা প্রশ্ন সলভ করাবো এবং এই প্রশ্নটা কিন্তু তোমরা প্রত্যেকে করে রাখবে। এভরি অল্টারনেটিভ ইয়ার্স কিন্তু এই প্রশ্নটা আসেই এবং এই বছরও এটার থেকে কিছু না কিছু প্রশ্ন আসার সম্ভাবনা সর্বাধিক। তো প্রশ্নটা কি, প্রশ্নটা আমি বলছি, তোমরা খাতায় লিখে নিতে পারো। প্রশ্নটা হচ্ছে ডেসক্রাইব দ্য ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, বা এরকমও তোমাদের দিতে পারে ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এই প্রশ্নটা কিন্তু প্রত্যেক অল্টারনেটিভ ইয়ার্সে করে থাকে। তো দেখো, ফ্যারাডে বলে একজন বিজ্ঞানী ছিলেন। তো তিনি আমাদের মূলত দুটি সূত্র দিয়েছিলেন তড়িৎ চুম্বকীয় আবেশ সম্বন্ধে। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন মানে হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। তো সেই ফ্যারাডের তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত সূত্রটা চলো একটু জেনে নিই। তো দেখো কি বলছে ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান কনসিস্ট অফ টু লজ। আমাদের যে ফ্যারাডের তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত যে সূত্রটা রয়েছে, সেটা মূলত দুটো সূত্রের সমন্বয়ে তৈরি। The first law describes the induction of EMF in a conductor. কোনো একটা কন্ডাক্টরের মধ্যে আবেশ সঞ্চিত হওয়া সংক্রান্ত প্রথম সূত্র। অ্যান্ড দ্য সেকেন্ড ল কোয়ান্টিফাইজ দ্য ইএমএফ প্রডিউস ইন দ্য কন্ডাক্টর। কোনো একটা কন্ডাক্টরে কী পরিমাণ ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, অনেকে এটাকে ভোল্টেজের সাথে কম্পেয়ার করে, ইএমএফ অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স অর্থাৎ তড়িৎ চালক বল, অর্থাৎ তড়িৎকে চালনা করতে সাহায্য করে যে বল তাকে বলা হয় তড়িৎ চালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স। ওকে, ইন দ্য নেক্সট ফিউ সেকশনস লেট আস লার্ন দিস লজ ইন ডিটেলস। চলো আমরা এর পরের সেকশনে এই সূত্রগুলো সম্বন্ধে আরও বিস্তারিত জানি। তো কী বলছে দেখো, ফ্যারাডেজ ফার্স্ট ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের প্রথম সূত্র। The discovery and understanding of electromagnetic induction are based on a long series of experiments carried out by Faraday and Henry. দুজন বিজ্ঞানী ছিলেন, একজনের নাম ছিল ফ্যারাডে এবং আরেকজনের নাম ছিল হেনরি। তো তারা নিজেদের কতগুলো শ্রেণীবদ্ধ পরীক্ষার মাধ্যমে কিন্তু আবিষ্কার করেছিলেন এবং বোঝার চেষ্টা করেছিলেন তড়িৎ চুম্বকীয় আবেশ কী জিনিস। ফ্রম দ্য এক্সপেরিমেন্টাল অবজারভেশন, তাদের এই যে পরীক্ষা নিরীক্ষার ফলে ফ্যারাডে কনক্লুড দ্যাট অ্যান ইএমএফ ইজ ইন্ডিউসড ইন দ্য কয়েল হোয়েন দ্য ম্যাগনেটিক ফ্লাক্স অ্যাক্রস দ্য কয়েল চেঞ্জেস উইথ টাইম। তিনি দেখলেন যে কয়েলটা যেটা রয়েছে, সেই কয়েলের মধ্যে কিন্তু একটা ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হয় যখন আমরা সময় পরিবর্তনের সাথে সাথে তার মধ্যে ইএমএফ ইন্ডিউসড হয়, যখন আমরা সময় পরিবর্তনের সাথে সাথে কিন্তু তার মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হতে থাকে। কি বলছে, দেয়ারফোর সেই হিসেবে ফ্যারাডেজ ফার্স্ট ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন স্টেটস দ্য ফলোয়িং। সেই হিসেবে ফ্যারাডের প্রথম সূত্র এটাই বলে, হোয়েন এভার, যখন আ কন্ডাক্টর ইজ প্লেসড, whenever a conductor is placed in a varying magnetic field, যেখানে ম্যাগনেটিক ফিল্ডটা সময় পরিবর্তনের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, অ্যান্ড ইলেকট্রোমোটিভ ফোর্স ইজ ইন্ডিউসড, একটা ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল কিন্তু আবেশিত হয়। ইফ দ্য কন্ডাক্টর সার্কিট ইজ ক্লোজড, যদি কন্ডাক্টর সার্কিটটা বদ্ধ থাকে, এ কারেন্ট ইজ ইন্ডিউসড, সেখানে একটা তড়িৎ উৎপন্ন হয়, হুইচ ইজ কল্ড ইন্ডিউসড কারেন্ট, এবং এটাকে আমরা বলি ইন্ডিউসড কারেন্ট বা আবেশিত তড়িৎ। কি বলছে যখন আমরা কোনো একটা কন্ডাক্টরকে কোনো একটা ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি,
তাহলে তার মধ্যে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচুম্বকীয় বল উৎপন্ন হয়, যেটা কি করে, যদি সেটা কন্ডাক্টরটা যদি বদ্ধ অবস্থায় থাকে বা তোমার ক্লোজড অবস্থায় থাকে, তাহলে সেখানে কিন্তু একটা কারেন্ট উৎপন্ন হয়, যেটাকে আমরা ইনডিউসড কারেন্ট বলি। তো চেঞ্জিং দ্য ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ইন আ ক্লোজ লুপ, দেখো একটা ক্লোজ লুপের মধ্যে কিভাবে ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি চেঞ্জ হয়। দেখো এটা হচ্ছে কয়েল অফ ওয়্যার, সেন্সিটিভ অ্যামিটার, বার ম্যাগনেট। তো এটা হচ্ছে, দেখো আমার যে পরীক্ষার কপি সেটা কিন্তু এই কপিটা আমি পেয়েছি। যাই হোক, মেনশন হিয়ার আর এ ফিউ ওয়েজ টু চেঞ্জ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ইন আ ক্লোজ লুপ। কোনো একটা ক্লোজ লুপের মধ্যে অনেকগুলো পদ্ধতিতে আমরা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডকে চেঞ্জ করতে পারি। বাই রোটেটিং দ্য কয়েল রিলেটিভ টু দ্য ম্যাগনেট। 2 নম্বর হচ্ছে বাই মুভিং দ্য কয়েল ইনটু অর আউট অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, বাই চেঞ্জিং দ্য এরিয়া অফ দ্য কয়েল প্লেসড ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড, অর বাই মুভিং আ ম্যাগনেট টুয়ার্ডস অর অ্যাওয়ে ফ্রম দ্য কয়েল। দেখো এটা কিন্তু আমার নিজের পরীক্ষার খাতা থেকে নেওয়া। যাই হোক, এরপরে দেখো ফ্যারাডের দ্বিতীয় সূত্র। তাহলে ফ্যারাডের প্রথম সূত্র কি বলছে, বলছে কোনো একটা কয়েলকে যদি আমরা কোনো একটা ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, তখন তার মধ্যে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স ইনডিউসড হয়। যদি সার্কিটটা আমার ক্লোজ থাকে, সেক্ষেত্রে সেখানে একটা তড়িৎ আবেশিত হয়, সেটাকে আমরা বলি ইনডিউসড কারেন্ট। ওকে, নেক্সট ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের সেকেন্ড ল কি বলছে, দেখো ফ্যারাডেজ সেকেন্ড ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন স্টেটস দ্যাট দ্য ইনডিউসড ইএমএফ ইন আ কয়েল ইজ ইকুয়াল টু দ্য রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ। কি পরিমাণ ইএমএফ ওর মধ্যে ইনডিউসড হবে, সেটা কার সমান হবে, সেটা সমান হবে ফ্লাক্স লিঙ্কেজ, যেটা ফ্লাক্স লিঙ্ক হচ্ছে তার পরিবর্তনের সাথে। The flux is product of the number of turns in the coil and the flux associated with the coil। কি বলছে, ফ্লাক্স কার কার উপর হয়, ফ্লাক্স হচ্ছে প্রোডাক্ট অফ দ্য নাম্বার অফ টার্নস, কতগুলো নাম্বার অফ টার্নস রয়েছে এবং কত পরিমাণ ফ্লাক্স অ্যাসোসিয়েট হচ্ছে কয়েলের সাথে। দ্য ফর্মুলা অফ ফ্যারাডেজ ল ইজ গিভেন বাই, সেকেন্ড লয়ের ফর্মুলা হচ্ছে ই বা এপসিলন equals to minus n into del phi by dt, where epsilon is the electromotive force and phi is the magnetic flux and n is the number of turns। তো যে আমি আরও কিছুটা লিখতে পারতাম এখানে, যেমন লেঞ্জের সূত্রটা লেখা যেত, বাট আমি সেটা লিখিনি, কারণ এখানে চেয়েছিল যে ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এইটুকু যথেষ্ট, যদি তোমরা পরীক্ষার খাতায় এইটুকু লিখে আসতে পারো, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। ওকে, তো এই ফ্যারাডেজ ল এর কথাটা বলে দিই। ফ্যারাডেজ ল সম্বন্ধে তোমরা যদি আরও ডিটেলসে জানতে চাও, যেহেতু তোমাদের এখন পরীক্ষা রয়েছে তাই আমি অত ডিটেলসে ক্লাস করাচ্ছি না। যদি আরও ডিটেলসে জানতে চাও তাহলে ভিডিওর নিচে আমাকে কমেন্ট করতে পারো। কারণ দেখো, প্রত্যেক বছর ফ্যারাডেজ ল থেকে অল্টারনেটিভ বছরে তো এই প্রশ্নটাই চলে আসে, কিন্তু প্রত্যেক বছর ফ্যারাডেজ ল থেকে বা লেঞ্জেস ল থেকে কিছু না কিছু প্রশ্ন আসবেই তোমাদের FEEE সাবজেক্ট থেকে। ওকে, তো আমি তোমাদের এই রকম কতগুলো প্রশ্ন করিয়ে দেবো, যেগুলোই কিন্তু পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি। এগুলো তোমরা অবশ্যই করবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তারাও পরীক্ষার আগে রেডি হতে পারে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।